আসসালামু আলাইকুম, আমি আছি ঢাকা শ্যামবাজার থেকে। আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম এই যে নেটের বস্তা নিয়ে। এরা আমাদের শিবচরের কৃষক, তারা আসছে। আসসালামু আলাইকুম। নেটের বস্তা কত করে কিনেছেন? 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা। এত কেন? আগে কত ছিল? এই যে কি কারণে নেটের বস্তা বাড়লো আপনারা মনে করেন? এটা তো সিন্ডিকেট করতেছে। কারা সিন্ডিকেট করতেছে? দোকানদাররা যারা ব্যবসায়ী করে, বড় বড় ব্যবসায়ী আছে, এরা একটু সিন্ডিকেট করে দাম বাড়ায়। তাহলে 20 টাকার বস্তা যদি 60 টাকা হয় তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? 22 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে, 20 টাকা বস্তা কিনলে ভালো হতো। মানে মনে করেন কিন্তু হলো 60 টাকা 3 কেজি পেঁয়াজের সমপরিমাণ একটা বস্তা। এইভাবে বলে কৃষক কি কি অবস্থা? নেটের বস্তার দাম বাড়লো কেন? নেটের বস্তা পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না? মিলিয়ে যে মেডিসিন দিয়ে নেটটা বানাইতে সে মেডিসিনটা আসতেছে না, এই জন্য নেটের বস্তার দাম বেড়েছে। আর স্টকারদের ঘরে যে আছে, স্টকার ঘরে যাদের আছে তারা কি করবে? ম্যাজিস্ট্রেট মহোদয় কোথায় এখন? ধরে না কেন নেটের বস্তার? এই যে বস্তা, বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন? কি আপনারা যাদের ঘর থেকে নেট কিনেছেন তাদের ঘরে আছে কি? তাহলে আপনারা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে নেটের বস্তা এত রেট বাড়ার কারণে আমাদের ব্যবসায় প্রতি কেজিতে রেট বেড়ে যায়, বাজার অস্থিতিশীল হয়ে গেছে, নেট পাওয়া যাচ্ছে না। অনেক স্টকারের ঘরে হয়তোবা অনেক নেট স্টক করা আছে, সেগুলো আমাদের সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা ম্যাজিস্ট্রেট মহোদয় তারা এগুলো দেখুক, কার ঘরে কি কার গুদামে স্টক আছে, এগুলো দেখলে বাজারটা নিয়ন্ত্রণ আসবে। তাছাড়া কিন্তু নেটের বাজার 100 টাকা শুরু হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। একটা নেট যদি 100 টাকা হয়, পরবর্তীতে কি হবে? এখন 60 টাকা 70 টাকা এই নেটের বস্তা 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে, তাহলে বাজারটা কোথায়?